ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর একটি নতুন সাবজেক্ট ফিলোসফি, দর্শন নিয়ে আলোচনা করব। দেখো, দর্শন বা ফিলোসফি এই সাবজেক্টটি তোমাদের একেবারেই নতুন, তাই না? তোমরা প্রথমবারের জন্য এই দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি পড়তে চলেছ। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে এই সাবজেক্টটি কী, অর্থাৎ দর্শন কী বা হোয়াট ইজ ফিলোসফি, দর্শন কাকে বলে, দর্শনের স্বরূপ কী। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে দর্শন সম্পর্কে অর্থাৎ ফিলোসফি সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। দেখো, দর্শন কী এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া যায় না, সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে দর্শন একটা ব্যাপক সাবজেক্ট, ব্যাপকতর সাবজেক্ট। সমস্ত কিছু দর্শন সাবজেক্টের মধ্যে রয়েছে। হ্যাঁ, বলা হয়ে থাকে অল ইজ ফিলোসফি, ফিলোসফি ইজ অল। সবটাই দর্শন, দর্শনটাই সব কিছু। এইরকম ব্যাপক একটা সাবজেক্টকে, এরকম ব্যাপক একটা বিষয়কে এক কথায় ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। যুগে যুগে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্নভাবে দর্শন শব্দের ব্যাখ্যা দিয়েছেন। দর্শন বলতে কী বোঝায় তা ব্যাখ্যা দেওয়ার, বোঝানোর চেষ্টা করেছেন। যদি আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি যে দর্শন কী, হোয়াট ইজ ফিলোসফি, দর্শন কাকে বলে, তাহলে প্রথমেই বলতে হয় যে দর্শন হচ্ছে আমাদের সেই চিন্তা, সেই ভাবনা, যে চিন্তাভাবনার সাহায্যে আমরা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে যে কোনো বিষয়ের সত্যতাকে যাচাই করে জানতে চাই বা সত্যতা জানার চেষ্টা করে থাকি। সেটা যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে। প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা আমাদের প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটছে, সেই সমস্ত ঘটনা সম্পর্কে হতে পারে। যে বিষয়গুলো প্রতিনিয়ত আমরা দেখছি অথবা যে বিষয়গুলো আগে ঘটে গেছে সেগুলো হতে পারে। যে কোনো বিষয় সম্পর্কে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন তার সত্যতাটাকে জানার চেষ্টা করি বা জানি, সেটি হচ্ছে দর্শন। সেই চিন্তাটাকেই হচ্ছে দর্শন। এখন এই সত্যতা জানার প্রয়াস বা চেষ্টা বা চিন্তা ভাবনা, এটা যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে, যে কোনো সাবজেক্ট সম্পর্কে হতে পারে, ইতিহাস সম্পর্কে হতে পারে, ভূগোল সম্পর্কে হতে পারে, বিজ্ঞান সম্পর্কে হতে পারে। অর্থাৎ দর্শন সমস্ত সাবজেক্টের মধ্যে রয়েছে। দর্শন তাই ইতিহাসের মধ্যে রয়েছে, দর্শন তাই বিজ্ঞানের মধ্যে রয়েছে, দর্শন তাই ভূগোলের মধ্যে রয়েছে, সাহিত্যের মধ্যে রয়েছে। সমস্ত সাবজেক্টের মধ্যেই দর্শন রয়েছে। কেননা ওই যে বললাম যে দর্শন হচ্ছে এক প্রকার চিন্তা, যে চিন্তার সাহায্যে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে সত্যতাকে জানার চেষ্টা করি বা জানি। বুঝতে পেরেছ? এখন এই হলো দর্শনের সাধারণ অর্থ। এছাড়াও আরও অনেকভাবে দর্শনের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। যেমন জগৎ সম্পর্কে, জগতের স্বরূপ সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে, আমাদের জীবনের স্বরূপ সম্পর্কে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে, জীবনের লক্ষ্য সম্পর্কে, জীবনের আদর্শ সম্পর্কে যখন আমরা জানতে চাই, জানার চেষ্টা করি, জানার আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়, সেই জানার আগ্রহ, সেই জানার চেষ্টা, সেই জানা সবটাই দর্শন। অর্থাৎ এক কথায় জগৎ ও জীবনের স্বরূপ, সত্যতা সম্পর্কে জানার যে আমাদের গভীর আগ্রহ থাকে, সেই আগ্রহ হচ্ছে
দর্শন। আবার আরেকভাবে বলা যায়, আমাদের প্রত্যেকের জীবনের একটা আদর্শ থাকে। আমরা প্রত্যেকেই নিজস্ব আদর্শ অনুসারে জীবনযাত্রা নির্বাহ করে থাকি। প্রত্যেকেই সেই নিজের নিজের আদর্শটাকে মেনে চলার চেষ্টা করি অথবা মেনে চলি। সেই আদর্শটাও হচ্ছে দর্শন। সেই আদর্শকেও দর্শন বলা হয়, তাকে বলা হয় জীবন দর্শন। এইভাবে দর্শনের সাধারণ অর্থটা আমাদের বুঝতে হবে। তাহলে সাধারণ অর্থে দর্শন বলতে কি বোঝায়? না, যেটা বললাম, দেখো, সাধারণ অর্থে 1 নম্বর হচ্ছে যে চিন্তার সাহায্যে আমরা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে কোনো বিষয়ের সত্যতা জানার চেষ্টা করি বা জানি, তাই হচ্ছে দর্শন। সেই চিন্তা ভাবনাটাই হচ্ছে দর্শন। আবার 2 নম্বর কি বললাম? জগৎ ও জীবনের স্বরূপ সম্পর্কে জানার যে গভীর আগ্রহ, তারই নাম হচ্ছে দর্শন। তারপর তৃতীয়ত আমি কি বললাম? না, মানুষের প্রত্যেকের একটা নিজস্ব আদর্শ থাকে। আমাদের জীবনে একটা আদর্শ থাকে, সেই আদর্শ আমরা মেনে চলি। এই মানুষের প্রত্যেকের জীবনের একটা নিজস্ব আদর্শ থাকে। এইরূপ জীবনাদর্শ, যাকে জীবনাদর্শ বলা হয় এক কথায়, এই জীবনাদর্শই হলো জীবন দর্শন। জীবন দর্শন বলা হয়, এটাও এক প্রকার দর্শন। এখন আমরা দর্শন শব্দের আক্ষরিক অর্থটা বোঝার চেষ্টা করব। যে আক্ষরিক অর্থে, এটা হলো সাধারণ অর্থ, আক্ষরিক অর্থে দর্শন বলতে কি বোঝায়। এখন দর্শন শব্দটা হচ্ছে আমাদের দেশের শব্দ, সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তার একটা অর্থ আছে। আবার এই দর্শনকেই পাশ্চাত্য দেশে, অর্থাৎ ইউরোপ আমেরিকার এই সমস্ত দেশে, সেখানে কিন্তু দর্শন বলা হয় না। তাদের ক্ষেত্রে যে শব্দটা, সেটা হচ্ছে ফিলসফি। তাহলে দুটি শব্দ রয়েছে, দুটি শব্দ আমরা পাচ্ছি, তাই না? এক হচ্ছে দর্শন ভারতবর্ষের নিরিখে, আমাদের দেশের নিরিখে। 2 হচ্ছে পাশ্চাত্য দেশের নিরিখে ফিলসফি। দর্শন শব্দটি একটি সংস্কৃত শব্দ। সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত করে এই দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। এখন দৃশ মানে কি? দৃশ মানে হচ্ছে দেখা, দৃশ্য হওয়া, দৃশ্যমান হওয়া। তাহলে এই অর্থে দর্শন শব্দের মানে হবে দেখা। এখন এখানে দেখা বলতে যে কোনো দেখাকে বোঝায় না। এখানে দেখা বলতে আমরা সরাসরি সত্যকে দেখা বুঝব। অর্থাৎ দর্শন মানে হচ্ছে সত্য দর্শন, সত্যকে দেখা, সত্যকে সরাসরি উপলব্ধি করা। এই অর্থে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সত্যের সাক্ষাৎ উপলব্ধি বা সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। তাকেই ভারতীয় দর্শনে তত্ত্ব বলা হয়, তত্ত্ব দর্শন। সত্যের সাক্ষাৎ উপলব্ধি। কিসের সত্য? না, জগতের সত্য, জীবনের সত্য। অর্থাৎ জগৎ এবং জীবনের এই সত্য, সেই সত্যটাকে উপলব্ধি করাটাই হচ্ছে দর্শন। তাহলে দার্শনিক কারা? না, দার্শনিক হচ্ছে যিনি জগৎ ও জীবনের সত্য উপলব্ধি করেছেন, জগৎ জীবনের মূল সত্যটা যিনি জেনেছেন, উপলব্ধি করেছেন জীবনে, তিনি হচ্ছেন দার্শনিক। এ হলো দর্শন শব্দের আক্ষরিক অর্থ। পাশ্চাত্য দেশে কি বলা হয়? পাশ্চাত্য দেশে বলা হয় ফিলসফি। এখন ফিলসফি শব্দটির কিভাবে উৎপত্তি হয়েছে, তার অর্থ কি? দেখো, ফিলসফি পাশ্চাত্য দেশে বলা হয় ফিলসফি। এখন এই ফিলসফি শব্দটি দুটি গ্রিক শব্দ, একটা ফিলস, একটা সোফিয়া। এই দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে ফিলসফি। ফিলস শব্দের অর্থ কি? ফিলস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এই দুটো শব্দ যুক্ত করে উৎপত্তি হয়েছে কি? ফিলসফি।
তাহলে সেই ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াবে? না, জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা, জ্ঞান লাভ করার ইচ্ছা, তাই হচ্ছে ফিলোসফি, তাই হচ্ছে দর্শন। অর্থাৎ নতুন নতুন বিষয় সম্পর্কে জানার যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে আগ্রহ, ইচ্ছা, জ্ঞান লাভ করার, তাই হচ্ছে দর্শন। নেক্সট দেখো লিখেছি আমি ফিলোসফার। ফিলোসফার কাদের বলা হয়? না, জ্ঞানের প্রতি অনুরাগ যার আছে, জ্ঞানের প্রতি অনুরাগ যার আছে তিনি হচ্ছে দার্শনিক। অর্থাৎ যিনি জ্ঞান লাভ করতে আগ্রহী, জ্ঞান লাভ করতে চান, নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে চান। এই অর্থে আমরা সবাই কিন্তু নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই। এই অর্থে আমরা সবাই দার্শনিক, অর্থাৎ ফিলোসফার। এখন পাশ্চাত্য দেশে দর্শন শাস্ত্রের প্রথম চর্চা শুরু হয় গ্রিস দেশ থেকে। তাই গ্রিস দেশকে বলা হয় পাশ্চাত্য দর্শনের পীঠস্থান। সেই গ্রিস দেশে ফিলোসফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন দার্শনিক পিথাগোরাস। আবার তাকেই সম্ভবত প্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়ে থাকে। কিন্তু পাশ্চাত্য দর্শনের আদি জনক হিসাবে যাকে বলা হয় তিনি হচ্ছেন দার্শনিক থেলিস। এটা মনে রাখবে ভালো করে, এগুলো পরীক্ষায় তোমাদের আসে। এই হচ্ছে দর্শন শব্দের আমরা জানলাম আক্ষরিক অর্থ। কিভাবে দর্শন চিন্তার সূত্রপাত হয়? দেখো, দর্শন চিন্তার উৎস কি, এই প্রশ্নের উত্তর বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে দিয়েছেন। তার মধ্যে দুজন দার্শনিকের দুটি উল্লেখযোগ্য উক্তি আমি এখানে লিখেছি। প্রথম উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক প্লেটো। তিনি কি বলেছেন? যে বিস্ময়ই হলো দর্শনের জনক। অর্থাৎ বিস্ময় থেকে দর্শন চিন্তার সূত্রপাত হয়। দেখো, মানব সভ্যতার সূচনা লগ্নে যখন আমাদের বেঁচে থাকার তিনটে মৌল চাহিদা, 3 ফান্ডামেন্টাল নিডস, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে চাহিদা যখন পূরণ হয়ে গেছিল, তারপর মানুষের মধ্যে যে চিন্তার সৃষ্টি হয়, যে চাহিদার সৃষ্টি হয়, কোন চাহিদা? অজানাকে জানার। এই বৈচিত্র্যময় বিশ্বজগতের দিকে তাকিয়ে অবাক হয়ে বিস্ময়ে তাদের মনের মধ্যে কি, কেন, কিভাবে ইত্যাদি প্রশ্নের উদয় হতে থাকে। তখন তারা বিস্ময়ে ভরে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে থাকে। সেই অবাক, সেই বিস্ময় থেকেই, অর্থাৎ সত্যকে জানার চেষ্টা থেকেই দর্শন চিন্তার সূত্রপাত হয়। তাই প্লেটো বলেন যে বিস্ময়ই হচ্ছে দর্শনের জনক। এরপর আধুনিক যুগের একজন দার্শনিক, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত, তিনি একটি উক্তি করেছেন। দর্শনের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে সংশয় থেকেই দর্শনের বা দর্শন চিন্তার উৎপত্তি হয়েছে। না, দেকার্ত বলেন যে মানুষ মাত্রই হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমরা আমাদের নিজস্ব চিন্তার সাহায্যে, নিজস্ব বিচার বুদ্ধির সাহায্যে সত্যতা যাচাই করে তবে কোনো বিষয়কে মেনে নিই। এইভাবে সত্যতা যাচাই করে, অর্থাৎ বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয়কে মানাটাই হচ্ছে সংশয় করা বা সন্দেহ করা। আর এইরূপ সংশয়ের মাধ্যমে, সন্দেহের মাধ্যমে যখন আমরা বিচার বিশ্লেষণ করে সত্যকে জানার চেষ্টা করি, আর বিচার বিশ্লেষণের মাধ্যমে সত্যকে জানাটাই যদি দর্শন হয়, তাহলে দর্শন চিন্তার উৎস হচ্ছে সংশয়, সন্দেহ। তাই ডেকার্ত বলেন যে সংশয় থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে।
এই হলো দর্শন চিন্তার উৎস সম্পর্কে দার্শনিকদের ব্যাখ্যা। এখন যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক দর্শন কাকে বলে, হোয়াট ইজ ফিলোসফি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিলোসফি, তার দেবার সেই সংজ্ঞা দেবার চেষ্টা করে গেছেন। তাদের সেই বিভিন্ন সংজ্ঞা থেকে একটা মোটামুটি গ্রহণযোগ্য দর্শনের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটি কি দেখো, সংজ্ঞাটি হচ্ছে যে শাস্ত্র বা যে সাবজেক্ট সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র জগৎ, জীবন এবং আমাদের অভিজ্ঞতার বিষয়কে যৌক্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে এবং মূল্যায়ন করে, সেই শাস্ত্রকে, সেই সাবজেক্টকে বলা হয় দর্শন। দেখো আমি সংজ্ঞাটি লিখেছি, দর্শনের সংজ্ঞা: যে শাস্ত্র সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র জগৎ, জীবন ও অভিজ্ঞতা বিষয়কে যৌক্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে ও মূল্যায়ন করে, তাকে দর্শন বলে। এ হচ্ছে একটি দর্শন সম্পর্কে মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা। এই দর্শনের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা কতগুলো, মূলত 4টি বৈশিষ্ট্য আমরা এখান থেকে পেয়ে থাকি। দেখো বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নম্বর হচ্ছে দর্শনের দৃষ্টিভঙ্গি কি। দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক, অখণ্ড ও সমন্বয়ী। অর্থাৎ দেখো 1 নম্বর বৈশিষ্ট্য দর্শনের সংজ্ঞার মধ্যেই রয়েছে যে দর্শনের দৃষ্টিভঙ্গি কি, যে শাস্ত্র সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি। নেক্সট 2 নম্বর, দর্শনের বিষয়বস্তু কি, মানে দর্শন কি বিষয় নিয়ে আলোচনা করে। দর্শনের আলোচ্য বিষয়বস্তু বা বিষয়বস্তু হচ্ছে সমগ্র জগৎ, জীবন এবং আমাদের অভিজ্ঞতা। তাই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দর্শনের বিষয়বস্তু হলো সমগ্র জগৎ, জীবন ও অভিজ্ঞতা। দেখো সংজ্ঞার মধ্যে রয়েছে সমগ্র জগৎ, জীবন ও অভিজ্ঞতা। সমগ্র জগৎ, জীবন ও অভিজ্ঞতা, এই হচ্ছে দর্শনের বিষয়বস্তু। তৃতীয় বৈশিষ্ট্য কি দেখবে, সংজ্ঞার মধ্যে রয়েছে যৌক্তিক পদ্ধতিতে। অর্থাৎ দর্শনের পদ্ধতি কি, দর্শনের পদ্ধতি হলো যৌক্তিক বিচারমূলক পদ্ধতি। অর্থাৎ দর্শন যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে সত্যতাকে যাচাই করে, সত্যতাকে জানার চেষ্টা করা হয়, সেই চিন্তাটাই হচ্ছে দর্শন। নেক্সট 4 নম্বর, দর্শনের কাজ হলো, দর্শনের কাজ কি, দর্শনের কাজে সত্যানুসন্ধান ও মূল্যায়ন। দেখবি মূল্যায়ন করে, সংজ্ঞার মধ্যে রয়েছে সম্পর্ক নির্ধারণ করে ও মূল্যায়ন করে। তো দর্শনের কাজ হলো সত্যানুসন্ধান ও মূল্যায়ন, এটি হচ্ছে দর্শনের 4র্থ বৈশিষ্ট্য। এই হলো আমরা আজকে জানলাম দর্শন কি, হোয়াট ইজ ফিলোসফি, হোয়াট ইজ দ্য নেচার অফ ফিলোসফি, বা দর্শনের স্বরূপ কি। ভিডিওটি বারবার করে দেখবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা দর্শন বুঝতে পারবে। ভালো থাকবে সবাই।